আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। জাপানে সতর্কবার্তা 24 ঘন্টারও বেশি সময় স্থায়ী হতে পারে সুনামি। মানবতা বিরোধী অপরাধ মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন আওয়ামী লীগ নেতা মোবারক। রায় জালিয়াতির অভিযোগে খায়রুল হক 7 দিনের রিমান্ডে। 3 আগস্ট ছাত্রদলের সমাবেশের স্থান শাহবাগ। ডিবি হারুনকে জিন বলে ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি। বিমানবন্দর থেকে বের হতেই ডিবি পরিচয়ে প্রবাসীর 15 লাখ টাকার মালামাল লুট। বিনা অনুমতিতে আমাকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ করছি নুরুল কবির। চট্টগ্রামের বিএনপি নেতা গিয়াস কাদেরের পদ স্থগিত, উত্তর জেলা কমিটি বিলুপ্ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাসা থেকে কোটি টাকার চেক ও এফডিআর উদ্ধার। মাথার চুল কেটে জুতার মালা পরিয়ে নারীকে গাছে বেঁধে নির্যাতন। ফেনী নদীর ভয়াবহ ভাঙন, আতঙ্কে 20,000 পরিবার। বঙ্গোপসাগরে 1.5 ঘন্টায় 4 ভূমিকম্প। ভারতের উপর 20 থেকে 25% শুল্ক আরোপ করতে চান ট্রাম্প। এবং সুনামি উপকূলের 20 লাখ মানুষকে সরাচ্ছে জাপান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়ায় ব্যাপক ভূমিকম্পের জেরে প্রশান্ত মহাসাগর অঞ্চলে যে সুনামি পরিস্থিতি দেখা দিয়েছে তা আগামী 24 ঘন্টারও বেশি সময় স্থায়ী হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে জাপান। দেশটির আবহাওয়া দপ্তরের একজন মুখপাত্র মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে বলেছেন, সুনামির বিধ্বংসী ক্ষমতা নির্ভর করে ভূমিকম্পের মাত্রার উপর। রাশিয়ায় যে মাত্রার ভূমিকম্প থেকে এই সুনামি এসেছে, আমরা আশঙ্কা করছি যে আগামী 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও সুনামি পরিস্থিতি থাকবে। মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেছিলেন। ওই দিন মোবারকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিক। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী MH তামিম। রায় জালিয়াতির অভিযোগে রাজধানীর শাহবাগ থানার দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে এই মামলায় খায়রুল হকের 10 দিন রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানিতে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বুধবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে প্রিজন ভ্যানে করে আদালতে তোলা হয়। এ সময় তাকে দেখতে CMM কোর্টে উৎসুক জনতার ভিড় দেখা যায়। সমাবেশের স্থান পরিবর্তন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। জাতীয় নাগরিক পার্টির অনুরোধে শহীদ মিনার ছেড়ে দিয়ে আগামী রোববার শাহবাগে ছাত্র সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গত বছরের জুলাই আন্দোলন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় গত 24 মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেন তৎকালীন এই পুলিশ মহাপরিদর্শক। 5 পৃষ্ঠার এই জবানবন্দির এক জায়গায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের গভীর সম্পর্ক ছিল। আসাদুজ্জামান খান কামাল হারুনকে জিন নামে ডাকতেন। তিনি হারুনকে খুব কর্মতৎপর এবং সরকারের সিদ্ধান্তে বাস্তবায়নে রাজনৈতিকভাবে খুব কার্যকর মনে করতেন। মঙ্গলবার আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে। বিমানবন্দর থেকে বের হতে রাজধানীর ডিবি পরিচয়ে লন্ডন প্রবাসীর 15 লাখ টাকার মালামাল ছিনতাই হয়েছে। প্রবাসীর পরিবারটির কাছ থেকে টাকা, সোনা, ডলার ও আইফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বনানী থানার পুলিশ। মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে বনানী কবরস্থান এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে। পরে বনানী থানায় মামলা করেছে প্রবাসীর পরিবার। তবে ছিনতাইকারীরা তাদের জিম্মি করে ভয় দেখিয়েছে। তারা এখনো ট্রমা থেকে বের হতে পারেননি। এ কারণে তারা
পরিচয় প্রকাশ করতে চান না বলে জানিয়েছে পুলিশ। ছিনতাইয়ের কবলে পড়া প্রবাসীর পরিবারের বরাত দিয়ে বনানী থানার পুলিশে জানায়, ছিনতাইকারীরা পরিবারটির কাছ থেকে 15 লাখ টাকার স্বর্ণালংকার, কিছু নগদ টাকা এবং ডলার নিয়ে গেছে। অনুমতি ছাড়া বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন কমিটিতে নাম অন্তর্ভুক্ত করার বিস্ময় প্রকাশ করেছেন প্রবীণ সাংবাদিক ও সম্পাদক নুরুল কবির। একই সঙ্গে তিনি তথ্য মন্ত্রণালয়ের কাছে তার নাম প্রেস কাউন্সিলের তালিকা থেকে প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই বিস্ময় প্রকাশ করেন এবং অনুরোধ জানান। ওই পোস্টে নুরুল কবির বলেন, আমাকে হতবাক করে দিয়ে আজ বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় একটি গেজেট প্রকাশ করেছে, যেখানে আমাকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, তাও আবার নামের বানান ভুল করেছে। কেউ অনুমতি তো দেয়নি, এমনকি যোগাযোগের প্রয়োজনীয়তাও মনে করেননি। নুরুল কবির বলেন, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যদি এমন কেউ থেকে থাকেন, অনুরোধ জানাই আমার নাম তালিকা থেকে প্রত্যাহার করার জন্য। চট্টগ্রামের রাউজানে দলীয় কোন্দলের জেরে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আরও 5 নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কৃতরা হলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন ও বারাইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজি। এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিনকে দলের প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে কোটি টাকার চেক ও এফডিআর এর কাগজপত্র উদ্ধার করেছে পুলিশ। মামলার তদন্ত সংশ্লিষ্ট গোয়েন্দা পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয় চাঁদাবাজির অভিযোগে রিয়াদ সহ 5 জনকে আটক করে পুলিশ। বর্তমানে তারা 7 দিনের রিমান্ডে ডিবি হেফাজতে রয়েছেন। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা। গাইবান্ধার পলাশবাড়িতে গাছে বেঁধে এক নারীকে নির্যাতনের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় একটি আম গাছের গোড়ায় এক নারীকে হাতে ও কোমরে বেঁধে রাখা হয়েছে। ওই নারীর মাথার মাঝখানে চুল কাটা, পোশাক এলোমেলো, চোখে মুখে নির্যাতনের ছাপ, অসহায় দৃষ্টিতে একদিকে তাকিয়ে আছেন তিনি। এদিকে মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে স্থানীয় ও ভুক্তভোগী নারীর সঙ্গে কথা হয়। ভুক্তভোগী নারী কান্নাজড়িত কণ্ঠে জানান, গত রোববার দুপুরে স্থানীয় প্রভাবশালী ইউনুস মিয়া ও তার লোকজন আমাকে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে তারা বেধড়ক মারধর করে, মাথার চুল কেটে দেয়, জুতার মালা পরিয়ে দেয়। পরে বাড়ি ঘরে হামলা করে ভাঙচুর ও লুটপাট করে। ফেনীর সোনাগাজী উপজেলার ছোট ফেনী নদীর পাড় ঘেঁষে বসবাসরত মানুষের জীবন এখন চরম অনিশ্চয়তায়। প্রতিদিন নদী গর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, মসজিদ, দোকান, কৃষি জমি ও মানুষের স্বপ্ন। গ্রাম থেকে গ্রাম যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মানচিত্র থেকে। নদী ভাঙনের এই ধ্বংসযজ্ঞে সরাসরি হুমকির মুখে পড়েছে প্রায় 20,000 পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ভয়াবহ বন্যায় মুসাপুর রেগুলেটর নদীতে বিলীন হওয়ার পর থেকে ছোট ফেনী নদীর দুপাশে অস্বাভাবিক জোয়ার ভাটার কারণে নদী ভাঙন শুরু হয়। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে চর মজলিশপুর, বগাদানা, চর দরবেশ, চর চান্দিয়া, চর পার্বতী, চর হাজারি ও মুসাপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার সরেজমিনে ছোট ফেনী নদীর সেতু এলাকা তালতলা, কাজিরহাট, দাঙ্গরভূঞা উপজেলার করিমপুর, তালতলী ও জগৎপুর সহ চর মজলিশপুর ও মিয়াজিঘাট এলাকায় দেখা গেছে অস্বাভাবিক জোয়ারের লোনা পানি প্রবল স্রোতে লোকালয়ে প্রবেশ করছে। নদীর পাড় ধসে পড়ছে প্রতিনিয়ত। বঙ্গোপসাগরের আন্দামানের পোর্ট বেলিয়ারের অদূরে মঙ্গলবার রাতে 4টি ভূমিকম্প হয়েছে। প্রতিটি ভূমিকম্পের মাত্রা ছিল 4-এর উপর। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি হয়েছে মঙ্গলবার রাত 10:45 নাগাদ আন্দামানের পোর্ট বেলিয়ার থেকে 275 কিলোমিটার দূরে। সমুদ্রতলের 10 কিলোমিটার গভীরের সেই কম্পনের মাত্রা ছিল 5। এরপর কাছাকাছি এলাকায়
5, 4.9 ও 4.6 মাত্রার আরও 3টি ভূমিকম্প হয়েছে। 1.5 ঘন্টা সময়ের মধ্যে এসব ভূমিকম্প ঘটে। সর্বশেষ ভূমিকম্পটি ঘটেছে রাত 11:15টার দিকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, প্রিয় বন্ধু, ভারতের উপর 20 থেকে 25% শুল্ক আরোপ করা হতে পারে, তবে এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে, যার আপাতত সময়সীমা নির্ধারণ করা হয়েছে 1 আগস্ট। মার্কিন সম্প্রচার মাধ্যম ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, স্কটল্যান্ড সফর শেষে ওয়াশিংটনে ফেরার পথে ট্রাম্পকে বহনকারী রাষ্ট্রীয় উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, আমার মনে হয় এটা হতে পারে। ভারত আমাদের প্রিয় বন্ধু, কিন্তু তারা প্রায় সব দেশের চেয়ে বেশি শুল্ক আরোপ করে, এটা চলতে পারে না। রাশিয়ায় 8.8 মাত্রার ভূমিকম্পের জেরে সুনামির ঢেউ আঘাত হানার পর রাজধানী টোকিও সহ দেশের উপকূলীয় ও উপকূলের কাছের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 20 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে জাপান। দেশটির আগুন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, 21টি প্রিফেকচার ও প্রশাসনিক অঞ্চল থেকে মোট 19,55,596 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সবচেয়ে বেশি মানুষ সরানো হচ্ছে হোক্কাইডো, কানাগাওয়া ও ওয়াকায়ামা দ্বীপ থেকে। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।